গুড মর্নিং। সিম্পল কুইজিন বাংলায় সবাইকে স্বাগত। আজকে শুক্রবার, সকাল থেকে ওয়েদারটা বেশ ভালো, মানে বৃষ্টি হয়নি। আর সেই সুযোগে হাজব্যান্ড মর্নিং ওয়াকে গিয়ে বেশ কিছু সবজি বাজার করে নিয়ে এসছে। তার মধ্যে আমি এখন রান্না করব উচ্ছে, তাই উচ্ছেগুলোকে জলের মধ্যে দিয়ে নিচ্ছি। আর উচ্ছেতে দেব গিয়ে হচ্ছে দুটো আলু। এই আলু দুটো দেব, খুব একটা বড় না, ছোট ছোট, তাই দুটো দিচ্ছি। আর এর সাথে দেব এই পেঁয়াজটা। আর তার মধ্যে রান্না করব হচ্ছে গিয়ে কলমি শাক। কলমি শাক আমি এই একটা তারি রান্না করব, দুটো একসাথে করলে খুব বেশি বেশি হয়ে যায়, রাত্রে বেড়ে যায়। সবজিগুলো সব কাটা হয়ে গেছে। এদিকে হচ্ছে উচ্ছেগুলো এরকম একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে পেঁয়াজ, একটা বড় পেঁয়াজটা, কাঁচা লঙ্কা, আর তার সাথে ওই আলু দুটো এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবারে হচ্ছে উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি বানাবো। এদিকে চুলাটায় যে ভাত ফুটিয়ে বসানো আছে, আর এটা এখন হবে। লোহার কড়াইয়ে রান্নাটা করব, তার জন্য কড়াইটা বসিয়ে দিলাম। কড়াই ভালো মতো গরম হয়ে গেছে, আর এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি 2 পলা সর্ষের তেল। আমি খুব ছোট্ট একটা পলা ব্যবহার করি, যাতে খুব কম তেল ইউজ করা যায়। এবারে তেলের মধ্যে প্রথমেই দিয়ে নিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছিলাম। আর দিয়ে নিচ্ছি ওই পেঁয়াজ কুচি, আর তার সাথে দুটো আলু ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম, সেই দুটো। খুব ভালো করে একসাথে করে সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি কিন্তু এখনও লবণ ব্যবহার করিনি, এমনি আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা একসাথে করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি, যাতে খুব সুন্দর একটা ভাজার গন্ধ চলে আসে। ভাতটা আমার এদিকে প্রায় 80% হয়ে গেছে, পুরোটা কমপ্লিট হয়নি। তো যাই হোক, এখানে আমি আলু পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। আলু এবং পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে এবং কাঁচা লঙ্কা থেকে সুন্দর একটা ভাজা ভাজা ফ্লেভার বেরোতে শুরু করলে অ্যাড করে দিলাম পাতলা পাতলা করে কেটে রাখা উচ্ছেগুলো, স্বাদ অনুযায়ী লবণ, আর 1/4 চা চামচ হলুদের গুঁড়ো। সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। আর ফ্লেমটা করে দিয়েছি লো, কারণ হচ্ছে মশলাটা যাতে পুড়ে না যায়। তারপরে খুব ভালো করে সমস্ত কিছু মেশানো হয়ে গেলে ঢাকা চাপা দিয়ে একদম লো ফ্লেমে বসিয়ে রাখলাম। 4 থেকে 5 মিনিট মতো এভাবেই কুক করে নেব, যাতে করে সবজিগুলো সিদ্ধ হতে পারে সবজি থেকে বেরোনো জলেতেই, এবং তার মধ্যে একটা ভাজা ভাজা ফ্লেভার আসে। 4 মিনিট পরে দেখো আমি ঢাকনাটা খুলে নিলাম আর নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে অল্প পরিমাণে জল অ্যাড করলাম, যাতে আলু উচ্ছে এগুলো ভালো করে সিদ্ধ হতে পারে। জল অ্যাড করার পর আমি ঢাকনাটা বন্ধ করে ফ্লেমটা এই পর্যায়ে আমি একদম লোতে করে বসিয়ে রাখলাম। আর এদিকে 3 চামচ ডাল নিয়ে নিচ্ছি, মুসুরির ডাল। এই ডালটা দিয়ে আমি আজকে ওই কলমি শাকটা রান্না করব। মুসুরির ডালটা খুব ভালো মতো 3 থেকে 4 বার জল বদলে বদলে ধুয়ে নিচ্ছি, যতক্ষণ না নোংরা জলটা পুরোটাই বের হয়ে যাচ্ছে। কারণ অনেক সময় দেখা যায় এই ডালের মধ্যে পাউডার জাতীয় কিছু একটা মেশানো থাকে, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না। সেজন্য এটাকে খুব ভালো করে ধুয়ে ফেলে দেওয়াটাই ভালো, পরিষ্কার জল বেরোনো পর্যন্ত। জল অ্যাড করার পর উচ্ছে আলু 5 মিনিট লো ফ্লেমে বসিয়ে রেখেছিলাম, আর তাতে করে উচ্ছে এবং আলু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। তৈরি হয়ে গেছে উচ্ছে আলু চচ্চড়ি। এটা এখন নামিয়ে নিলাম। তারপর এদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি প্রায় যা ডাল নিয়েছি তার ডাবল জল। আর জলের মধ্যে ধুয়ে রাখা মসুর ডালটা দিয়ে ঢাকা বন্ধ করে দিলাম। এদিকে এই কলমি শাকগুলো এরকম করে বেছে একটু বড় বড় করে কেটে নিয়েছি। এবারে এগুলোকে ধুয়ে নিচ্ছি। চার থেকে 5 বার জল বদলে বদলে শাকটা আমি ধুয়ে নিয়েছি। এখন একদম পরিষ্কার হয়ে গেছে, এটা জল ঝরতে দিলাম। এদিকে মুসুর ডালটা ফুটে গেছে, ডালের উপরে যে ফেনা ফেনাগুলো জমেছে এই ফেনা ফেনাগুলোকে আমি তুলে ফেলে দিচ্ছি। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। আমি দুটোই অ্যাড করছি, তোমরা চাইলে বেশি পরিমাণেও অ্যাড করতে পারো। কাঁচা লঙ্কা দুটোকে এভাবে হাত দিয়ে ভেঙেই অ্যাড করে দিলাম। তোমরা চাইলে এর মধ্যে রসুনও অ্যাড করতে পারো। খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো অ্যাড করে ঢাকনা বন্ধ করে ডালটা সিদ্ধ করতে দিলাম। ডালটা যখন 80% সিদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ধুয়ে জল ঝরিয়ে রাখা কলমি শাকগুলো। পুরোপুরি ডালটা সিদ্ধ করা যাবে না, কারণ ডাল যদি এখনই পুরোপুরি সিদ্ধ হয়ে যায়, শাক অ্যাড করার পরে দেখা যাবে একদম ঘেঁটে যাবে, সেটাও খেতে খুব একটা ভালো লাগে না। ওজন্য এই পর্যায়ে জাস্ট 50 to 60% মতো সিদ্ধ হবে, তারপরেই শাকটাকে অ্যাড করে দেবে। আর শাক অ্যাড করার পরে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর হলুদের গুঁড়ো দেবো না, কারণ ডালের মধ্যেই অল্প করে হলুদের গুঁড়ো আমি দিয়েছিলাম। এরপরে এটাকে আমি ঢাকা বন্ধ করে দিলাম, কোনো জল অ্যাড করিনি, কারণ শাক থেকে যা জল বেরোবে তাতে আশা করা যাচ্ছে শাকটা সিদ্ধ হয়ে যাবে। এদিকে উচ্ছে আলু চচ্চড়ি আমাদের যেটা বানিয়ে রেখেছিলাম সেটা একদম ঠান্ডা হয়ে গেছে। এটাকে আমি একটা সার্ভিং বোলের মধ্যে ঢেলে নিলাম।
দেখো একদম বেশ ঝরঝরে টাইপের চচ্চড়ি হয়েছে, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এরকম উচ্ছে আলু চচ্চড়ি, আমার তো খুবই প্রিয়। হ্যাঁ ভাজাও যায়, তবে ভাজতে গেলে তেলের পরিমাণটা একটু বেশি লাগে, ওই জন্য আমি একটু ভাজাভুজি অ্যাভয়েড করেই চলি। কারোর জন্যই বেশি তেল মশলা খাওয়া কিন্তু স্বাস্থ্যকর না। এদিকে দেখো শাক থেকে বেশ খানিকটা জল বের হয়েছে, আমি এখন ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, না হলে দেখা যায় নিচের শাকগুলো সিদ্ধ হয়েছে অথচ উপরেরগুলো কাঁচা রয়ে গেছে। 3 থেকে 4 মিনিট ঢেকে রান্না করার পর এই পর্যায়ে আমি ঢাকনাটা খুলে নিলাম আর নাড়াচাড়া করে অ্যাড করে দিচ্ছি জল। প্রায় হাফ কাপ মতো জল এখানে আমি অ্যাড করেছি, আর জলের সঙ্গে শাক ডাল ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের অলমোস্ট কিন্তু শাক এবং ডাল সিদ্ধ হয়ে গেছে, আরও 2 থেকে 3 মিনিটের মতো আমি ঢাকা বন্ধ করে রেখে দিলাম। এবারে এই শাকটার মধ্যে দেব একটা ফোড়ন, তার জন্য একটা তড়কা প্যান বসিয়ে নিলাম, আর প্যানের মধ্যে প্রথমেই দিয়ে নিচ্ছি সর্ষের তেল। এখানে প্রায় 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল আমি নিয়েছি, আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে তারপরে ফোড়নে দিয়ে নিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের অর্ধেকটা এখানে দিয়েছি, আর তারপরে দিলাম 1/4 চা চামচ করে হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর 1 টেবিল চামচ রসুন বাটা। সমস্ত কিছু একসাথে খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। ফ্লেমটা এই পর্যায়ে একদম লোতে করে দিয়েছি, কারণ প্যানটা বেশ ভালোই গরম হয়ে গেছে। খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে, একদম বাদামি করে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হওয়ার পর সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এই পর্যায়ে ফোড়নটা আমি অ্যাড করে দেব শাক এবং ডালের মধ্যে। ফোড়নটা ডালের মধ্যে অ্যাড করে দিলাম, আর ফ্লেমটা এই পর্যায়ে একদমই লোতে করা আছে। আমাদের মুসুরির ডাল দিয়ে কলমি শাক একদম রেডি হয়ে গেছে। এটাকে এখন আমি একটা সার্ভিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এর সাথে যদি আর তেমন কিছু না থাকে তাহলেও কিন্তু নিমেষেই এক থালা গরম ভাত ফিনিশ হয়ে যায়। দেখলেই তো রান্না বান্না মোটামুটি সব কমপ্লিট, এবার ভাত বাড়বো। তবে আজকে মাছ মাংস তেমন কিছু নেই, সব কিছু নিরামিষই হয়েছে, ওই জন্য এখন ডিম ভেজে নেব। ডিমের পোচ করব, তড়কা প্যানেতেই করছি। প্যানটা গরম হতে দিয়েছি, আর এদিকে ডিমটা আমি একটা অন্য বাটিতে ফার্স্টে ভেঙে নিই সব সময়, কারণ যদি বাই চান্স খারাপ বেরোয় তাহলে আর তেলের মধ্যে দেওয়া হয়ে গেলে কিছু করার থাকবে না। তেল ভালো করে গরম হয়ে গেলে ডিমটা দিয়ে নিলাম, উপর থেকে লবণ দিয়ে দিলাম। এরকম শুধু লবণ দিয়ে ডিমের পোচ আমাদের বাড়ির সববার কিন্তু ভীষণ প্রিয়। ডিমটা ভাজা হতে থাক, এদিকে আমি ভাতটা বেড়ে নিই। আজকে ভাতটা যেহেতু একটু আগেই হয়েছে তাই বাটি চাপা দিয়ে বেড়ে নিচ্ছি, খুব একটা গরম নেই ভাতটা। খুবই সাদামাটা ঘরোয়া কিছু রান্নাবান্না দিয়ে আমার এই কুকিং ব্লগগুলো কেমন লাগছে তোমাদের জানিও। নিত্যদিন আমাদের বাড়িতে যা যা রান্না হয় মোটামুটি সেগুলোই কুকিং ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। সমস্ত কিছু রান্না একই সাথে শেয়ার করা পসিবল হয় না প্রত্যেক দিন, তার কারণ হলো ভিডিওর লেন্থ অনেক বেশি বড় হয়ে যাবে এবং রান্নাবান্না করতেও অনেক বেশি টাইম লেগে যায়। তার কারণ হলো সমস্ত কিছু রান্নায় যদি শ্যুট করতে যাই না, তাহলে দেখা যায় 1 ঘন্টার কাজটা লেগে যায় 2 থেকে 3 ঘন্টা, তো সেই জন্য পুরোটা পসিবল হয় না। আজকে যেমন আমি উচ্ছে রান্না তোমাদেরকে দেখালাম, কিন্তু ডালটা দেখাতে পারিনি। এটা হচ্ছে আমড়া দিয়ে মুসুরির ডাল, একদম টকটক করে বানিয়েছি। নিয়ে নিচ্ছি কলমি শাক দিয়ে মুসুরির ডালের যে তরকারিটা বানালাম, সেই তরকারিটা রেসিপিটা আশা করছি তোমাদের ভালোই লাগবে। এটা খেতে গরম ভাতে ভীষণই ভালো লাগে, আমি আবার করে বললাম, কারণ এটা পার্সোনালি আমার ভীষণ প্রিয় একটা খাবার। এই হলো আমার আজকের খাবার থালা, সবগুলো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি ডাল বাদে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। আমি এখন লাঞ্চ করে নিই। তোমরা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন ভিডিও নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।